আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প, তীব্র সংঘাতের আশঙ্কা বাড়ছে। মধ্যপ্রাচ্যে চলমান সংকট নতুন এক অনিশ্চয়তার দিকে মোড় নিচ্ছে। ইরানের সর্বশেষ প্রস্তাবেও সন্তুষ্ট নন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে সম্ভাব্য তীব্র হামলার আশঙ্কায় নিজেদের সামরিক প্রস্তুতি জোরদার করছে তেহরান। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে সংঘাত কূটনৈতিক সমাধানের পথ থেকে সরে গিয়ে আবারও সামরিক উত্তেজনার দিকে এগোতে পারে। মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, ইউনাইটেড স্টেটস মনে করছে ইরানের প্রস্তাবে তাদের মূল দাবিগুলোর যথেষ্ট প্রতিফলন নেই। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব নিয়ে ওয়াশিংটনের অবস্থান এখনও কঠোর। অন্যদিকে ইরান জানিয়ে দিয়েছে তারা জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের ছাড় দিতে রাজি নয়। তেহরানের মতে তাদের প্রস্তাব বাস্তবসম্মত এবং ন্যায্য, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে বর্তমান অবস্থায় দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে, ফলে আলোচনার টেবিলে অচল অবস্থা তৈরি হওয়ার ঝুঁকি বাড়ছে। এদিকে সামরিক দিক থেকেও পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান ইতিমধ্যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার ঘোষণা দিয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, জ্বালানি অবকাঠামো এবং কৌশলগত স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে সম্ভাব্য হামলার আশঙ্কায় এর প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্যদিকে ইউনাইটেড স্টেটস ও মধ্যপ্রাচ্যেও তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বিশেষ করে স্ট্রেইট অফ হরমুজ এবং আশেপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এই অঞ্চলটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বিশ্বের মোট তেল সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়ে যায়। ফলে এখানে উত্তেজনা বাড়লে তা বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। এদিকে কূটনৈতিক অচল অবস্থার পাশাপাশি যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ডোনাল্ড ট্রাম্প আগেই ইঙ্গিত দিয়েছেন, যদি দ্রুত কোনো সমাধান না আসে তাহলে সামরিক পদক্ষেপের পথ খোলা রয়েছে। এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে ইরান স্পষ্ট করে জানিয়েছে তারা যুদ্ধ চায় না, তবে যে কোনো অগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। তেহরানের মতে তারা নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা যথেষ্ট শক্তিশালী করেছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি একটি উচ্চ ঝুঁকিপূর্ণ ভারসাম্যের মধ্যে রয়েছে। একদিকে কূটনৈতিক আলোচনা চালু রয়েছে, অন্যদিকে সামরিক প্রস্তুতিও বাড়ছে। এই অবস্থায় সামান্য ভুল বোঝাবুঝি বা ছোট কোনো ঘটনা বড় সংঘাতে রূপ দিতে পারে। সব মিলিয়ে বলা যায়, ইরানের প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের অসন্তোষ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এখন বিশ্বজুড়ে নজর, দুই পক্ষ কি আবার আলোচনার পথে ফিরে আসবে, নাকি এই উত্তেজনা নতুন করে বড় সামরিক সংঘাতে রূপ নেবে ইউনাইটেড স্টেটস ও ইরানের মধ্যে।